করা দরকার নাই, একবার করতে করতে কপালের মধ্যে দাগ ফেলে দেওয়ার দরকার নাই, হাঁটুর মধ্যে মেস ফেলে দেওয়ার দরকার নাই, পায়ের গিরার মধ্যে মেস ফেলে দেওয়ার দরকার নাই। রাসূল বলেন এমন আমল করো যেই আমলের মধ্যে আল্লাহ তাআলার খুলুসিয়ত আছে, আল্লাহ তাআলার ভয় আছে, যে আমলের মধ্যে আল্লাহ রাজি আছেন, যেই আমলকে আল্লাহ তাআলা খুশি করার জন্য, যেই আমল আল্লাহ তাআলা রাজি থাকবেন, রাসূল খুশি হবেন, রাসূলের তরিকা অনুযায়ী হবে, ওই আমলটাই করো, বেশি আমল করার দরকার নাই। তাহলে কি উত্তম পন্থা কোন পন্থা? মধ্যম পন্থা। উত্তম পন্থা কোনটা? মধ্যম পন্থা। এখন আমরা অনেকে আবার বলি যে ইবাদতের বেলায় আসলে আমরা বিভিন্ন রকমের ফতুয়া, বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের যুক্তি আমাদের মধ্যে আসে না ইবাদত কমাই দেওয়ার জন্য। এত বেশি ইবাদত করার দরকার নেই, আমরা তো ইবাদতই করি না। বিভিন্ন রজনী, বিভিন্ন ইসলামিক দিবস, বিভিন্ন ইসলামী গুরুত্বপূর্ণ রজনীগুলোর মধ্যে যখন আমরা 2-4 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা তরসারা শুরু হয়ে যায়, একটা শরীরের মধ্যে একটা বাইরে